আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 1টা। আমি কিছু নারকেল ভেঙে নিয়েছি। আজকে না বৃষ্টি হইতেছে, তার জন্য ভাবলাম যে পিঠা বানাবো। দেখুন নারকেল ভেঙে রেখেছি, মানে দুপুরকার খাওয়ার পরে তারপরে পিঠাটা তৈরি করব আমি, নারকেল পিঠা। আপনারা তো দেখেছিলেন আমি ডাইনিংয়ের উপরে নারকেল ভেঙে রেখেছিলাম, মানে অফ ক্যামেরা নারকেল ভেঙেছিলাম, তারপরে হাজিতে করে রেখেছিলাম, তারপরে ক্যামেরা করিনি। বারিন্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আজকে না অবশেষে রহমতের বৃষ্টি শুরু হয়েছে, মানে এখন যদি একটু ঠান্ডাটা লাগে তার জন্য বললাম। যেই পরিমাণে গরম পড়ছিল এতদিন, এখন বৃষ্টিটা শুরু হয়েছে, অনেকটাই ভালো লাগছিল, তার জন্য বারিন্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। আর বারিন্দায় না ঠান্ডা বাতাস বইছিল, তার জন্য মানে ঠান্ডা হাওয়া ছিল, অনেকটাই আমার কাছে ভালো লেগেছিল, তার জন্য বারিন্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। দেখুন এখন আমি রুমে চলে আসছি। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। রেখার থেকে প্লেটগুলো নিয়ে আমি এখন রান্নাঘরে চলে আসলাম। দেখুন এখন বাজে বিকাল 4:30। দেখুন বাহিরে কীরকম বাতাস, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড় তুফানও হয়েছিল। যেরকম আকাশে ডাক ছিল সেরকম বিদ্যুৎ চমকেছিল। দেখুন আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি নারকেলের ফুডটা তৈরি করে নেবো। আমি না অফ ক্যামেরার নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি নারকেল পিঠার জন্য নারকেলের যে ফুডটা তৈরি করে নেবো। দেখুন চুলাতে আমি কড়াই বসেছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন নারকেলটা দিয়ে দিলাম। দেখুন নারকেলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু চিনির বদলে গুড় দিয়ে আপনারা নারকেলের ফুডটা তৈরি করতে পারেন, তার জন্য বললাম আমি। দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এরপর চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি যেই পরিমাণে মিষ্টিটা রাখবো ওরকমই দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান ওই মানে মিষ্টিটা বুঝেই তারপর আপনারা চিনিটা দেবেন। দেখুন আর বাইরে না অনেক বাতাস, তার জন্য মানে চুলাটা খালি বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার কাছে না বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু যে বজ্রপাত তারপরে আপনার বিদ্যুৎ চমকানো আমার কাছে ওইটা বেশি ভয় লাগে, তার জন্য। দেখুন আমি এখন ভালো করে নারকেলটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়েছিলাম, চিনিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নারকেলের সাথে গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না হলে না দিবেন, সমস্যা নেই। আমার কাছে গুঁড়া দুধটা দিলে নারকেলের ফুডটা খেতে ভালো লাগে, তার জন্য আমি এই পর্যায়ে অল্প পরিমাণে লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে লবণ দেওয়া লাগে, তার জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। দেখুন আমি নারকেলের ফুডটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। আর গুঁড়া দুধটা দেওয়াতে অনেকটাই আমার কাছে, বিশেষ করে মানে গুঁড়া দুধ দিয়ে ফুড বানালে আমার কাছে ভালো লাগে, তার জন্য বললাম। আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন, তার জন্য। দেখুন আমার নারকেলের ফুডটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার নারকেলের ফুডটা হয়ে গেছে। আমি যেভাবে নারকেলের ফুডটা তৈরি করেছি একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে পিঠা। এখন আমি চুলাটা অফ করে দিয়ে তারপরে নারকেলের ফুডটা নামিয়ে নেব। কেউ চাইলে এখন কিন্তু এই নারকেলের ফুডটা দিয়ে কিন্তু নাড়ুও বানানো যাবে, কারণ গুঁড়া দুধটা না দিলে কিন্তু নাড়ু হয়ে যাবে, তার জন্য বললাম আমি। আর আমার কাছে না এইভাবেই আমি নারকেলের ফুড দিয়ে মানে পিঠা তৈরি করি। আমার কাছে এইভাবেই ফুডটা তৈরি করতে, আমার কাছে না এইভাবে ফুড তৈরি করে পিঠা বানালে দেখা যাচ্ছে নারকেলের পিঠাটা খেতে ভালো। আসুন আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিংয়ের উপর আমি ফিরা বেলুন এনে রেখেছিলাম, অফ ক্যামেরায় রেখেছি ফিরা বেলুন। সাথে আমি ময়দাও মেখে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমি ময়দা মেখেছি হালকা কুসুম গরম পানিতে, একবারে বেশি গরমও ছিল না একবারে ঠান্ডাও ছিল না, তার জন্য দেখুন আমি ময়দাটা মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তারপরে এখন আমি চলে আসলাম ডাইনিংয়ের কাছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে ময়দার গোলাটা নিলাম। এখন আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আরও কিছুক্ষণ মাখার পরে আরেকটা কথা ভালো করে খেয়াল রাখবেন, যখন আপনারা পিঠার জন্য কোনো ব্যাটার তৈরি করবেন, মানে ময়দার কাইটা খুলবেন, চেষ্টা করবেন যাতে বেশি নরম না হয়ে যায়, তাহলে দেখবেন যে মানে পিঠাটা তৈরি করলে পিঠাটা মানে লেগে যাবে, মানে বাঁচতে মানে একটা পিঠা তৈরি করতে তো অনেকটাই সময় লাগে। রুটি বেলতে হবে, তারপরে তো পিঠার ফুট দিয়ে তারপরে পিঠাটা কাটতে হবে, তার জন্য বললাম আমি মানে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। হয়তো বা আমার চাইতে অনেকে ভালো পারেন তৈরি করতে, তারপর আমি বলে দিলাম আপনাদেরকে আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, তার জন্য বললাম আমি। দেখুন আমি এখন ময়দাগুলো মানে মতো কেটে নিয়েছি, মানে একটা রুটির শেপের মতো। আমি মানে একবারে বেশি ভারীও হবে না রুটিটা, একবারে বেশি পাতলাও হবে না, এইভাবে গোল করে রেখে দেবো।
কিন্তু আবারও বলে দিচ্ছি, ময়দা যখন আপনারা গলবেন মানে চেষ্টা করবেন যাতে বেশি নরম না হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনারা রুটিটা বেলতে পারবেন না, গুঁড়িটা বেশি লাগবে তার জন্য। আবার দেখা গেছে মানে পিঠাটা তৈরি করতে করতে মানে ভাজতে ভাজতে এই জায়গায় আপনার মানে পিঠাটা নরম হয়ে যাবে, দেখা গেছে প্লেটে বা জালিতে নিলে লেগে থাকবে, আপনারা তুলতে পারবেন না। তার জন্য বললাম আমি, আর পিঠাটা টান টান হবে না তার জন্য। আর চালের গুঁড়া যদি দিয়ে তৈরি করেন, মানে কেউ যদি চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে খেতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। তবে আমাদের কাছে চালের গুঁড়া দিয়ে তৈরি করলে লাগে যে পিঠাটা শক্ত হয়ে যাবে তার জন্য। আসুন পিঠাগুলো বানিয়ে নিই। আপনারা তো দেখেছেন আমি রুটি বেলে নিয়েছি, একসাথে 4টা রুটি বানিয়ে নিয়েছি। একবারে বেশি পাতলাও না আবার একবারে বেশি ভারীও না, মিডিয়াম করে বানিয়ে দেখুন আমি রুটিটা নিয়ে নিয়েছি পিঠার উপরে, সাথে ফুট দিয়ে দিচ্ছি। এইভাবে উপর দিয়ে রুটিটা এনে তারপরে হাত দিয়ে চেপে নিয়ে তারপরে মানে হাতে গুঁড়ি নিয়ে মানে বুড়া আঙ্গুল দিয়ে চেপে চেপে পিঠাটার নকশা করে নেব। দেখুন আমি এইভাবে নকশাটা করে নিচ্ছি। কেউ চাইলে পিঠার কাঠার দিয়েও করতে পারেন, মানে ডিজাইন। তার জন্য বললাম আমি এইভাবে পিঠাটা তৈরি করি, আমি দেখেছি এভাবে তৈরি করতে, তার জন্য। আমার না এখন একটা পিঠা বানানো হয়ে গেছে, নকশা দিয়ে দিয়েছি, আমি হাতে আঙ্গুল দিয়ে মানে চেপে নিয়েছি। এভাবে চাপ দিয়ে নকশা করলে দেখা ডিজাইনের মতো হয়ে যায়। কেউ চাইলে আপনারা হাত দিয়ে অন্যরকমভাবে ডিজাইন করে নিতে পারেন। দেখুন আমি পিঠাটা এখন কেটে নিয়েছি একটা কাঁঠারের সাহায্যে, তার জন্য। আর আগে কিন্তু দেখতাম যে আমাদের মা শাশুড়িদেরকে মানে সবাইকে বা আমার শাশুড়িকেও দেখেছি বাঁশের ছাল দিয়ে পিঠা মানে কাটতো, তার জন্য বললাম আমি মানে দেখেছি আমি এটা। আপনাদের ওই জায়গায় এরকম করতো কিনা আমাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমি আবারও নারকেলের ফুট দিয়ে দিচ্ছি, ফুটটা দিয়ে আমি আবার একটা পিঠা তৈরি করে নেব। আমি আবারও এইভাবেই মানে হাতটা গুঁড়িতে নিয়ে তারপরে আমি বুড়ি আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি নকশাটা করে নেবো, যাতে ফুটটা মানে তেলে দেওয়ার সাথে সাথে যাতে পিঠাটা মানে ফুরগুলো না বেরিয়ে আসে, তার জন্য এভাবেই চেপে আমি নকশাটা করে নেব। দেখুন আমি উপর দিয়ে গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে ইয়াটা লেগে থাকে, তার জন্য। আর আমার রুটিগুলো কিন্তু একবারে বেশি নরমও না একবারে বেশি শক্তও না, মিডিয়াম আছে, তার জন্য বলো আমি। আপনারা দেখলে বুঝুন, দেখুন আমার 2টা পিঠা বানানো হয়ে গেছে। আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো। আপনারা চাইলে এর থেকে ছোট করে বানিয়ে নিতে পারেন। আমার ডাইনিং উপরে না আজকে সব কিছুই রাখা আছে, আমি কিছুই সরাইনি, তার জন্য একটু এলোমেলো দেখা যাচ্ছে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমি তো ডাইনিংয়ের উপরে রেখে কাজ করতে হয়, তার জন্য একটু ডাইনিংয়ের উপরেই সব কিছু রাখা আছে। ময়দার আটা মানে সব কিছু, রুটি পিঠা চালুন সাথে সব কিছু এদিক জায়গায় রাখা আছে। দেখুন আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি এইভাবেই না প্রত্যেকটা পিঠাতে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে নকশা করে নেব, বুড়ি আঙ্গুল দিয়ে, তার জন্য দেখুন আমি ভালো করে নকশা করে নিচ্ছি। এখন আমি পিঠাটা কেটে নেব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব।
দেখুন আমার আরেকটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আমার পিঠাগুলো আমি চালুনে রেখে দিয়েছি। আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তবে কারেন্ট ছিল না তো তার জন্য একটু গোলাটে দেখা যাচ্ছে। আমি বয়জব দিতে এসে দেখি যে একটু গোলাটে দেখা যাচ্ছে, মানে কারেন্ট ছিল না, তার জন্য বাহিরে প্রচুর বৃষ্টি হয়েছিল। তখন মানে বৃষ্টি হলে তো আমি যে জায়গায় থাকি এই জায়গায় বাতাস ছাড়লে এমনি কারেন্ট চলে যায়, আর বৃষ্টি তো মানে অনেক কিছুই। দেখুন আমি আরেকটা রুটি নিয়ে নিচ্ছি। এখন আমি মানে ফুড দিয়ে দিলাম। ফুডটা দেওয়ার পর আমি উপর দিয়ে ময়দাটা এনে, মানে রুটিটা এনে তারপরে আবার আমি নকশা করে নেব, ডিজাইন করে নেব হাত দিয়ে চেপে চেপে। এভাবেই আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। আমি যখন পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম তখন না বাহিরে ঝুম বৃষ্টি ছিল, মানে আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছিল, কারণ ঠান্ডা ঠান্ডা পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। তা না হলে দেখা যাচ্ছে গরমের কারণে তো ফ্যান ছেড়ে মানে পিঠা তৈরি করা যেত না, গুঁড়িগুলো উঠতো, তার জন্য পুরো ডাইনিং রুমটা ভরে যেত ডাইনিংয়ের উপরে, তার জন্য। আর বাহিরে বৃষ্টি ছিল আর আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম, আর পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছিল, কারণ বারিন্দায় পাখিগুলো অনেক শব্দ করে, তো তার জন্য দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন লাইটটা খালি বারবার বাড়ি খাচ্ছিল, মানে কারেন্ট চলে গেছে, তো তার জন্য এটা একটা চার্জার লাইট, মানে যে লাইটগুলো কারেন্ট চলে গেলে মানে বেজে, ওই লাইটগুলাই। দেখুন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে না প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব এভাবে ফুড দিয়ে। আপনারা কেউ চাইলে পিঠার একটা খাস কিনে খাস দিয়েও তৈরি করতে পারেন, যেগুলোতে রুটি মানে গোল করে কেটে তারপরে বয়ে দিয়ে তারপরে মানে ফুড দিয়ে পিঠা নকশা করা হয়। ওই খাসগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, বা কোনো গ্রোসারির শপে কিনতে পাওয়া যাবেন, আপনারা কিনতে পাবেন। ওগুলোর থেকে কিনে তারপরে আপনারা নকশা করে পিঠাগুলো তৈরি করতে পারেন। দেখুন আমি এইভাবেই প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমি না যখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম, বানিয়ে নিচ্ছিলাম, তখন কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরা করছিলেন, তার জন্য আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম। আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি তো ভিডিওর স্পিডটা বাড়িয়ে নিয়েছি, তার জন্য আপনারা মানে আমি ভয়েস ওভারটা রাখিনি, তার জন্য বলে দিলাম আমি ভয়েস ওভারে। দেখুন আমি আরেকটা রুটি নিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব এভাবেই মানে চেপে চেপে। তার জন্য বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরা তৈরি করে নেব। আরও 2টা রুটি হবে, ওগুলা বেলে নেব, তারপরে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নেব। আর আপনারা যদি কেউ যদি গ্রোসারির শপে যদি মানে পিঠার খাস না পান, তাহলে দেখা গেছে যে 99 টাকার দোকানগুলো থাকে, ওই 99 টাকার দোকানে আপনারা মানে পিঠার নকশা বা পিঠার খাস সব কিছু আপনারা পেয়ে যাবেন। এমনকি পিঠা কাটার যে মানে কাঠারগুলো থাকে ওগুলো আপনারা পেয়ে যাবেন। তার জন্য বললাম আমি। দেখুন আমি এখন পিঠাটা কেটে নিচ্ছি। আমি এইভাবেই প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। পিঠাগুলি বানানো হয়ে গেছে। আমি এখন রান্না করে চলে আসলাম। দেখুন আমি একটা চুলার উপরে পিঠাগুলো রেখেছি চালুনটা, আর আরেকটা চুলাতে কড়াইয়া বসে দিচ্ছি। কড়াইয়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। আমি না দেখুন আমি বেশি করে তেল দিচ্ছি। এই পিঠাগুলো না বাসা তেলে বাছতে হয়, তার জন্য তেলটা একটু বেশি করে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পিঠাগুলো একে একে দিয়ে দেব। একবারে বেশি তেলটা গরম করে নেবেন না, তাহলে দেখা গেছে যে পিঠাগুলো ফুরে যাবে। তার জন্য বললাম আমি মানে মিডিয়াম তাপে পিঠাগুলো ভেজে নেবেন। এই যে দেখুন আমি 3টা পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তো অনেক বড় করে বানিয়েছি, তার জন্য একটু 3টার বেশি দেওয়া যাবে না। দেখুন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভেজে নেব। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ দিলে দেখুন আমার পিঠাগুলো কিন্তু মানে নিজে নিজে বেশি উঠছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভালো করে খেয়াল করলেই দেখবেন যে পিঠাগুলো নিজে নিজে বেশি উঠছে। দেখুন ফুলে উঠছে দেখুন পিঠাগুলা। আমি এইভাবেই প্রত্যেকটা পিঠা ভেজে নেব। আজকে না একটু হয়তো বা ক্যামেরাতে একটু অন্ধকার দেখাচ্ছে, কারণ কারেন্ট ছিল না, তা রান্নাঘরে মানে বাতি বেজে নিতে পারিনি, তারপরে বাহিরে অন্ধকার ছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিতে এসে দেখি যে আমার মানে যতটুকু ভিডিও করেছিলাম আমি পুরোটাই দেখা যাচ্ছে যে অন্ধকার। বাহিরে বৃষ্টির কারণে মানে আপনারা তো বুঝতেই পারছেন যে বাহিরে বৃষ্টি ছিল, তার জন্য আমি ভয়েস ওভার বলে দিলাম যে দেখুন আমার পিঠাগুলো মানে প্রত্যেকটা পিঠা কিন্তু আমার নিজে নিজেই ফুলে গেছে। দেখুন আপনারা দেখলেও আমি ভালো করে মানে ছাঁকনির সাহায্যে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে গেছে। আর একটার পিঠারও কিন্তু মুখ কিন্তু ফেটে যায়নি। আমি যে হাত দিয়ে চেপে মানে আঙ্গুল দিয়ে চেপে যে নকশাটা করেছিলাম, নকশাটা কিন্তু একটারও ছুটে যায়নি। তার জন্য বললাম আমি যে দেখুন আমার এখন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি আরেকটা ছাঁকনি নিয়েছি, ওইটার সাহায্যে আমি পিঠাগুলো ভালো করে ছেঁকে নেব, যাতে তেল না আসে, তার জন্য। যে দেখুন আমি এইভাবে ছেঁকে পিঠাগুলো আরও কিছুটা পিঠা দিয়ে দেব। দেখুন আমি পিঠাগুলো ভালো করে তেল জড়িয়ে নিয়েছি।
আপনারা ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলেছে। আর একটা পিঠাও কিন্তু মানে পিঠার যে আমি যে নকশাগুলো করেছিলাম হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা নকশাও কিন্তু মানে ছুটে যায়নি। তার জন্য বললাম ছুটে গেলে তো আপনারা দেখতেনি যে নারকেলের যে ফুটটা তৈরি করেছিলাম ফুটটা বেরিয়ে আসতো, তাহলে মানে তেলটা ফুলে যেত, আপনারা দেখতে পারতেন। দেখুন আমি প্রত্যেকটা পিঠা কিন্তু আমার নিজে নিজেই ফুলে উঠছে। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে আমি বেজে নিচ্ছিলাম। আমি তো পরে বয়স দিয়েছি তার জন্য বলে দিলাম কথাটা আমি আপনাদেরকে। আর আমি না অফ ক্যামেরায় ডাইনিংটা মুছে নিয়েছিলাম, আপনারা তো দেখেছেনই। আমি যখন রুটিটা বানিয়েছিলাম মানে গুঁড়ি পড়েছিল ময়দার গুঁড়ি, ওগুলো পরিষ্কার করে নিয়েছিল অফ ক্যামেরায়, তার জন্য বয়স বলে দিলাম। আমি তখন ক্যামেরা করিনি তার জন্য, আর কারেন্ট ছিল না তো অন্ধকারে সব কিছু দেখা যায় না, দেখছিলাম আমি, তার জন্য ক্যামেরাটা করিনি আমি। দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, একটা পিঠাও কিন্তু আমার পুড়ে যায়নি। আপনারা দেখলেই বুঝবেন প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দর ফুলেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি পিঠার তেল ছেঁকে নিচ্ছি, আমি বাকি আরও কয়টা পিঠা ছিল আমি দিয়ে দেবো। এভাবেই প্রত্যেকটা পিঠা ভেজে নেব, আর বেশি পিঠা নেই, এই একটা পিঠা ভাজলেই আমার সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে যাবে। তারপর আপনাদের ভাইয়াকে আমি খেতে দেব, আপনাদের ভাইয়া খেয়ে দেখবে কীরকম হয়েছে, তার জন্য মিষ্টি ঠিক আছে কিনা। আমি কিন্তু পিঠাগুলো তৈরি করার সময় একটা পিঠাও মুখে দিয়ে দেখিনি, তার জন্য এখনও আবার নারকেলের যে ফুডটা তৈরি করেছিলাম ফুডটাও কিন্তু আমি মানে দেখি না মিষ্টি কীরকম ছিল, তার জন্য বললাম আমি। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু মাশাআল্লাহ ফুলে উঠছে বলের মতো, আপনারা দেখলে বুঝুন। এরকম যদি ফুলে না মানে নিজের কাছে অনেকটাই ভালো লাগে পিঠা তৈরি করতে। আগে কিন্তু আমি একটা সময় মানে পিঠা তৈরি করতে পারতাম না, এখন অবশ্য মোটামুটি কম বেশ পারি, মানে যতটুকু পারি আমি মানে যেগুলো পারি ওগুলোই আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব। তার জন্য দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এই পিঠাগুলো তুলে নিচ্ছি। আমি এইভাবেই না প্রত্যেকটা পিঠা ছেঁকে ভালো করে তুলে নেব। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আমার পিঠাগুলো কিন্তু একটু পুড়ে যায়নি বা একবারে বেশি কালো হয়ে যায়নি, তার জন্য বললাম আমি। দেখুন আর একটা পিঠা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি, এটা ভাজা হয়ে গেলেই আমার সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে যাবে। আসুন দেখুন আজকে কীরকম বেসিংয়ে প্লেট জমেছে, সরি মেরের পাশন জমেছিল। আমি যে পিঠা বানিয়েছিলাম পিঠার ফুড তৈরি করেছিলাম কড়াইটা সব কিছু জমে গিয়েছিল। আমি না অফ ক্যামেরায় কিছু মেজে নিয়েছিলাম, তারপর ভাবলাম যে একটু ক্যামেরা করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। এই যে দেখুন আমি এখন সব কিছু মেজে নিচ্ছি, মানে একটা কিছু তৈরি করতে গেলে দেখা গেছে অনেক কিছু মানে ইয়া করা লাগে তার জন্য। আর বেসিংয়ে তো দাঁড়িয়ে কাজ করা জানা, যেহেতু তেলের পিঠা বাঁচছিলাম তখন তো তেল চুলা থাকা অবস্থায় তো মানে প্লেট বাসন ধোয়া তো মাজা কিছুই করা যাবে না, তার জন্য দেখুন এখন মেজে নিচ্ছি আমি কড়াইটা। দেখুন আমি এখন প্লেট বাসনগুলো মেজে নিয়েছি, কড়াইগুলো সব কিছু মেজে এখন আমি ধুয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, সাপোর্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পিঠা বানানোর রেসিপিটা কীরকম হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। এই যে দেখুন আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এই জায়গায় আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, কড়াইগুলো প্লেটগুলো সব কিছু মানে বেসিংয়ে পড়েছিল তার জন্য, মানে তখন তো বললামই আমি একবারে ধোয়া যায় না, কারণ চুলাতে তেলের কড়াই থাকলে ধোয়া যায় না। সিংয়ের কাজ শেষ করে দেখুন সামনের রুমে নিয়ে চলে আসছি। আমি এখন আপনাদের ভাইয়াকে পিঠাগুলো দেবো। দেখুন আমি সামনের রুমে নিয়ে আসছি, আসুন আপনাদেরকে কাছ থেকে দেখাই। পিঠাগুলো বেজেছিলাম যে আমি, আপনারা দেখেছেন। এই যে দেখুন আমি এখন আপনাদের ভাইয়াকে বলছিলাম মানে একটা পিঠা খেয়ে দেখানোর জন্য ক্যামেরার সামনে। আপনাদের ভাইয়া তো একটা কাজ করছিল তার জন্য হাতটা ধুতে গিয়েছে, আপনাদের ভাইয়া আসলে ক্যামেরার সামনে দেখাবে পিঠাটা খেয়ে কীরকম হয়েছে। এই যে দেখুন আপনাদের ভাইয়া দেখাচ্ছে কীরকম মচমচে পিঠাটা হয়েছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি কাছ থেকে দেখাচ্ছি। পিঠার কালারগুলো অনেক সুন্দর এসেছে, একটা পিঠাও কিন্তু পুড়ে যায়নি। আমি এরকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন আপনাদের ভাইয়া যে খাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন।